নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা কাভারাট্টির লোকাল সাইট সিইং গুলো ভিজিট করে দেখেছিলাম। আশা করি তোমাদের দারুণ লেগেছে আগের পর্বটা। আর এই পর্বে থাকছে কাভারাট্টির থেকে আগাটির জার্নি আর সঙ্গে আগাটিরই কিছু বেড়ানোর জায়গা। সো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর সাথে একটা কথা বলবোই, লাক্ষাদ্বীপের আগের পর্বগুলো যদি না দেখে থাকো তো সেইগুলো দেখারও অনুরোধ রইল আমার এই চ্যানেলে। তো স্টার্ট করা যাক আজকের ব্লগটা। যেহেতু আমাদের হাই স্পিড ক্রাফট ছিল সকাল 6:30টায়, তাই আমাদের সকাল 5:30টার মধ্যে গাড়ি করে হোটেল থেকে নামানো হয়েছিল কাভারাট্টির ওয়েস্টার্ন জেটিতে। আর যেই ট্যুর অপারেটরের সঙ্গে আমরা গেছিলাম তার নাম হচ্ছে ট্যুরিস্ট হাব ইন্ডিয়া। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। তো আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো যেই জিনিসটার জন্য অপেক্ষা আমরা ছিলাম সেটা আবার চলে এসে আমরা আগাটি অবধি যাব কাভারাট্টি থেকে। কাভারাট্টির শেষ বেলা চলে এসে কাভারাট্টিকে বিদায় জানাতে হবে আমাদের। তো এই যে পিন্টু কাকা কিছু বলবে কাভারাট্টি নিয়ে। আমরা কাভারাট্টি খুব সুন্দর কভার করেছি একদম প্রথম দিন থেকে আজকের এই সময় পর্যন্ত। আমরা এখানে এটা বোট রাইড করেছি, গ্লাস বোট রাইড, এছাড়াও আরো অনেক কিছু করেছি। বেশ ভালোই লেগেছে, আমাদের ভালো লেগেছে। এখানে আমরা দারুণ আনন্দ করেছি, সবটা খুব ভালো হয়েছে। আর এখন আমরা আগাটির উদ্দেশ্যে যাচ্ছি, আর আমাদের ওখানে পারমিশন সব চেক হবে, তারপরে আমরা যাব। সত্যি বলতে এই সুন্দর কাভারাট্টি আইল্যান্ডকে ছেড়ে যেতে একদমই মন মানছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। সো আমরা আমাদের পারমিট দেখানোর পর পৌঁছে গেছিলাম সেই এইচএসসি মানে হাই স্পিড ক্রাফটের দিকে। বেশ বড়ই ছিল এই এইচএসসিটা। আগের বারে যে এইচএসসিটা চেপেছিলাম তার থেকে অনেকটাই বড় ছিল এই এইচএসসিটা। বাট এই কাভারাট্টিটাকে একদমই ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, স্পেশালি এখানকার প্রকৃতিটা। আমাদের ক্রাফট অলরেডি ছেড়ে দিয়েছিল আর চারপাশে শুধু জল আর জল, কিছু দেখাচ্ছিল না। আমরা আধ ঘুমেও ছিলাম, খুব ঘুম পাচ্ছিল, তাই জন্য আর দেরি না করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই ক্রাফটের মধ্যেই। আর যখন চোখ ভাঙলো তখন আমরা অলরেডি পৌঁছে গেছিলাম আগাটি আইল্যান্ড। সো গাইস, ফাইনালি আমরা ল্যান্ড করে ফেললাম আগাটিতে। তো আগাটি এই যে এটা করেই আমরা এলাম। তো টাইম লাগলো ওই 2.5 থেকে 3.5 ঘন্টার মতন। বেশ ভালো জার্নিটা রইলো, বাইরে বেরোতে দেয়নি বোট থেকে, ওই জন্য আমরা বেরোতে পারিনি। তো দ্যাটস ওয়াই এটা। এবার আমরা হোটেলে শিফট করব, দেখা যাক হোটেল কিংবা রিসোর্ট কেমন হয়। এই জিগা একদম ফিট। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আগাটি পৌঁছেই আমরা দেখলাম ট্যুরিস্ট হাব ইন্ডিয়া অপারেটর থেকে মিস্টার এরশাদ ভাই আমাদের রিসিভ করতে এসেছিল। দারুণ আতিথেয়তা এই ট্যুরিস্ট হাব ইন্ডিয়ার। আবারও আগাটি আমরা চলে এলাম। তো বেশ ভালো লাগছে আমাদের আগাটি এসে, হাওয়াটা দারুণ লাগছে। আর টোটাল আমরা যে এইচএসসি ছিল ওইটাতে ঘুমিয়েই এলাম। চাও খেলাম, এখানে চা স্ন্যাক্স সবই ছিল অ্যাভেলেবেল। তো চা খেয়ে বেশ ফ্রেশই মনে হলো। তো এবার আমরা দেখি যাই হোটেলের দিকে রওনা হই। হোটেলটা কেমন কি লাগে বলবো তোমাদের, সবই জানাবো। আর এইটা কাভারাট্টি থেকে যেটা আগাটি এলো, এই এইচএসসি মানে হাই স্পিড কার্গো যেটা আছে শিপ, তো সেটাতে ভাড়া পড়লো 500 টাকা করে পার হেড। তো এইটা আমরা যে এজেন্সির সঙ্গে আছি, ট্যুরিস্ট এজেন্সি ট্যুরিস্ট হাব, ওরাই টিকিটগুলো সব অ্যারেঞ্জ করে দিয়েছিল। খুব ভালো ব্যবহার, দারুণ ব্যবহার। রিভিউ তো আমি পরে দেবই কেমন কি। আর কাভারাট্টি তো দেখলে তোমরা কেমন লাগলো, খুব সুন্দর জায়গা কাভারাট্টি, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কাভারাট্টি। অসাধারণ জায়গাটা, প্রত্যেকটা জায়গা আমরা আনাচে কোনাচে সব জায়গা ঘুরেছি আমরা কাভারাট্টিতে, দারুণভাবে এক্সপ্লোর করেছি। টোটাল রাস্তাটা বলতে গেলে বিশেষ করে আমি আর পিন্টু কাকা মিলে দারুণভাবে ঘুরেছি এই জায়গাটাকে। আর এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে সিনারিও টোটাল আগাটি আইল্যান্ড। আগে অনেক কিছু ইনফরমেশন দেবো আগাটির ব্যাপারে। তো স্টে টিউন অন মাই চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে রিসোর্টে গিয়ে। তো এই হচ্ছে আমাদের ছেড়িয়ার বিচ রিসোর্ট। ফার্স্ট লুকসেই কিন্তু দারুণ লেগেছিল এই রিসোর্টটা, সবারই খুব খুব পছন্দ হয়েছিল এই রিসোর্টটা। তো চলো এবার রুমগুলো খুলে দেখাই কেমন কি।
দরজা খুলতেই দেখি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই রিসোর্টের রুম, সঙ্গে একটা বড় বেড, সাথে অনেক কিছুই রাখা আছে। পাশে একটা টি মেকারও আছে যেখানে চা করে আমরা খেতে পারবো। আর সঙ্গে একটা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল, টিভি, আর বাথরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর বাথরুমটাও বিশাল বড় ছিল, একদম ওয়েল মেনটেন্ড এই প্রপার্টি। দারুণ দারুণ লেগেছিল এই রিসর্টটা। সো আমরা দেখতেই পাচ্ছ রিসর্টটায় চলে এসেছি আগাটির। অসাধারণ রিসর্টটা, রুমগুলো খুব সুন্দর দেখালামই। আর এইগুলো কটেজ, আমাদের টোটাল 5টা কটেজ দিয়েছে, তো এই কটেজেতেই আমরা আছি। আর রিসর্টের এই পারেও সমুদ্র, আর রিসর্টের ওই পারটাও সমুদ্র। দারুণ জায়গা, অসাধারণ জায়গা লাগছে। তো আজকে দেখি কি কি অ্যাক্টিভিটিস করা যায়, সেই সব তো থাকছেই বিবরণ। আর এই হচ্ছে সিনারিও, দারুণ অসাধারণ জায়গাটা, ফুরফুরে হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে বিচ সাইড, ও সমুদ্র সামনে, আর আমাদের রিসর্টটা জাস্ট এইখানে। ও অসাধারণ জায়গা, কি বলবো, কিছু বলার নেই, কোনো শব্দ নেই আমার কাছে। আরও আমি ডিটেলস বলবো এই আগাটির ব্যাপারে, কি কি আছে না আছে, যেরকম কাভারটিতে জানিয়েছিলাম। তো স্টে টিউন অন মাই চ্যানেল, দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানা আছে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। জিকো ওইখানে এবার আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাবো, ডাবের জল মোস্ট প্রবলি। চলো দেখি কি কি আছে ওয়েলকাম ড্রিঙ্কসে। নারিয়েল পানি ওয়েলকাম ড্রিঙ্কস, ওটা কেটে দেবে দাদা। খা 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 খা। যদি আবার একটা নারকেল পাউডার নিয়ে আসো। এটা কি করে আমি ফাঁস খেলাম না, আমারটা তোকে তোকে না না লে লে ওরে নিয়ে ইনি বেরে ঠান্ডা কি রান্না রে। এই যে পেয়ে গেছি ডাবের জল। বেশ মিষ্টি ডাবের জলটা। আর এই বীজ দেখতে দেখতে চলো এবার সারা যাক আমাদের ব্রেকফাস্টটা। চাটনি, সাম্বার, কি আছে ওটা? কি খেতে ভালো, এটা হচ্ছে ব্রেড পাউরুটি, ডিম পাউডার। বাহ বাহ বাহ, ও হো হো, সেই খাবার। ড্রেস চেঞ্জ করে স্ট্রেট ওয়ে আমরা নেমে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে। গাইস, এই হচ্ছে আগাটির সমুদ্র। এই যে জিকো অলরেডি স্নান করে নিয়েছে, এবার আমরা স্নান করতে নামবো। অসাধারণ বিচটা, জাস্ট ফাটাফাটি, একদম সাদা বালি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার, টোটাল বিচ, অসাধারণ বিচ, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। স্নান করে মজাই আলাদা, যেরকম কাভারাটিতে করেছিলাম এখানেও সেম ওইভাবেই করব। তো জানি না কতটা কি দেখাতে পারবো, যাই হোক আমরা ফুল এনজয়মেন্ট করছি। এই যে কিট্টু আছে, সবাই আছে এখানে, মা বাবা সবাই, কেয়া ওদিকে আসছে। এই হচ্ছে ব্যাপার। সি বাথের সাথে সি ডান্স করে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ফ্রেশ হয়ে লাঞ্চে কথা হচ্ছে তোমাদের সাথে।
সো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে চিকেন ফ্রাই। এটা কি? এটা কি? ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল, ও বেগুন, বেগুনের ভর্তা টাইপ। এটা হচ্ছে চানে। হ্যাঁ, নারকোল আর পামকিন দিয়ে, এটার নাম হচ্ছে চানে। নেক্সট হচ্ছে মিক্সড ভেজিটেবল। বাহ, রংটা তো দারুণ। এটা ডাল। এটা কি? চিকেন কারি। ও ফাইন, নাইস। আর আচ্ছা, এন্ড রাইস। ও ফ্যান্টাস্টিক। ওইদিকে আছে এগ। ও এটা হচ্ছে খাবে না তাদের জন্য এগ। একদম, এগও আছে, প্লাস হচ্ছে তরমুজ and that's papad. So that's the whole group of persons who are serving the food. Good evening guys, এখন টাইম হয়েছে 4:38। তো এখন আমরা সাইট সিইং এর জন্য বেরোবো। এই আগাটির কিছু লোকাল সাইট সিইং আছে, সেইগুলো কভার করব। আর দুপুরে খাওয়াটা জাস্ট অসাধারণ ছিল, ভালোই ছিল, সলিড খাওয়া দাওয়া হলো। চিকেনের অল কাইন্ডস অফ আইটেম আমরা পেয়েছিলাম, যেটা তো ব্লগে দেখেইছো। আর এবার আমরা লোকাল সাইট সিইং বেরোবো, দেখি এক এক করে যাব, কেমন কি জায়গাগুলো সব এক্সপ্লোর করব। তো এই সব তুলে ধরবো তোমাদেরই এই চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। আর চলো দেখতে থাকো, এনজয় করো টোটাল ব্লগটাকে। এখন 4:30 বাজে, বাট রোদের তাপটা প্রচণ্ড। তো দেখতেই পাচ্ছ তোমরা, রোদের তাপ বিভৎস, ওই জন্য সানগ্লাস পরতে বাধ্য হয়েছি। আর ইভিনিং এরা চাও দিল, চাও খাওয়ালো, চাটা খেলাম, টেস্টটা বেশ ভালোই ছিল। এইখানকার স্পেশালিটি লাক্ষাদ্বীপের একটা জিনিস দেখলাম, যে চায়ের টেস্টটা অসাধারণ। যে কটা জায়গায় চা খেলাম ফাটাফাটি খেতে, অনেকটা করে কোয়ান্টিটিতে অনেকটা করে এরা চাটা দেয়। এটা একটা ইনফো দিলাম। আর একটা ইনফরমেশান দেবো আমি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ একদম নিট অ্যান্ড ক্লিন। প্লিজ এসে এই জায়গাতে নোংরা করো না, একদম পরিষ্কার জায়গা, লোকজন বিভৎস ভালো এখানে, এত ভালো লোকজন। আর একটা আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন কাভারাট্টি গেছিলাম তখন ওইখানে জেল আছে, বাট জেলে কোনো কয়েদি নেই, মানে একটা ক্রাইম হয়নি, জিরো ক্রাইম, একদম জিরো ক্রাইম ইউনিয়ন টেরিটরি। কি আর বলবো তোমাদের, দারুণ লাগলো এই ইনফরমেশানটা। আর বাইক চালায় এখানে লোকেরা, বাট বাইকে কোনো চাবি ফাবি দেওয়াই থাকে অলওয়েজ, তো চাবি বার করে নেয় না এরা, এটা খুব সুন্দর লাগলো। মানে এখানে চুরি চামারির কোনো ভয়ই নেই, যেটা অন্যান্য রাজ্যে কিংবা অন্যান্য জায়গায় থাকে, হয়ে ওঠে। তো এই ইনফোটা আমি দিলাম তোমাদের। আর খুব ভালো একটা ইউনিয়ন টেরিটরি, লোকজন খুব ভালো মানে অতিরিক্ত ভালো, খুব হেল্পফুল। আর খুব তোমাদের যখনই তোমরা একটু প্রবলেমে পড়বে, এসে বলবে কি হয়েছে না হয়েছে, এইসব ওরা এসে তোমাদের জানাবে। তো এই ইনফোটা দিয়ে রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগছে এই পুরো ব্লগটা। আর পারমিটের ব্যাপারে আমি খুব শীঘ্রই আনবো একটা ডেডিকেটেড ভিডিও চ্যানেলে। তো চলো দেখতে থাকো, এনজয় করো আমার ব্লগ। চা খেয়ে আমরা সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়লাম। আর ফার্স্ট যে পয়েন্টটা ছিল আমাদের, সেটা হচ্ছে গোল্ডেন জুবলি মিউজিয়াম। গোল্ডেন জুবলি মিউজিয়াম শুধু ইতিহাস নয়, লাক্ষাদ্বীপের সংস্কৃতি, ঐতিহ্য আর স্থানীয় জীবনের এক জীবন্ত প্রদর্শনশালা। এখানে লাক্ষাদ্বীপের আদিবাসী জীবনযাত্রা, মাছ ধরা, নৌকা তৈরি, শিল্পকলা ও ঐতিহাসিক নিদর্শনগুলিকে সংরক্ষণ করা হয়েছে। সত্যি কথা বলতে এই মিউজিয়াম থেকে অনেক কিছু ইনফরমেশন জানতে পারলাম আমরা লাক্ষাদ্বীপের ব্যাপারে। এটাই হচ্ছে সেই মিউজিয়াম যেখানে আমরা ঢুকলাম ভেতরে। তো ভেতরে লাক্ষাদ্বীপের অনেক কটা ইনফরমেশানই দেওয়া আছে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান পেলাম, বিত্রা হচ্ছে এখানকার সবথেকে স্মলেস্ট আইল্যান্ড, যেটাতে অ্যারাউন্ড লোক থাকে 225 জন। ভাবতে পারছো যে কত কম লোক থাকে ওই আইল্যান্ডে। আর সবথেকে বেশি হচ্ছে ক্যাভারাট্টিতে, তারপরে অ্যান্ড্রথ আইল্যান্ডে। তো এই দুটো আইল্যান্ডে মানে ডিক্রিজিং ওয়াইজ সবথেকে ওয়াইজ থাকে। আর আগাটিও মোটামুটি লোক থাকে 7,000-এর মতো, 7,500-র মতন। তো এই হচ্ছে ইনফরমেশান। দারুণ, এই মিউজিয়ামটা এলে অতি অবশ্যই ভিজিট করো, অনেক কিছু ইনফরমেশান পাবে লাক্ষাদ্বীপের ব্যাপারে। এবার বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে ওয়েস্টার্ন জেটি।
এখন আমরা যেই জায়গাটার সামনে দাঁড়িয়ে সেটা হচ্ছে ওয়েস্টার্ন জেটি। এই যে এই জেটিটাতেই সকালে আমরা এসেছিলাম, তো এইখানে ডাইরেক্টলি আমাদের যেই এইচএসসি মানে হাই স্পিড ক্রাফটটা ছিল এখানে এসে দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা হোটেলে গেছিলাম আগাটির। তো এই হচ্ছে সেই ব্যাপারটা, অসাধারণ জায়গাটা, পুরো একদম দূর দূরান্ত শুধু সমুদ্র আর সমুদ্র, ব্যাপক লাগছে। আর সূর্যাস্ত হবে কিছুক্ষণের মধ্যেই। চলো এবার যাই আই লাভ লাক্ষাদ্বীপ যেখানটা লেখা আছে ওইখানে গিয়ে কিছু ফটোগ্রাফ করব। আর সব ফটোগ্রাফগুলো আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো হ্যান্ডেলে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি নিচে দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে তোমরা লাক্ষাদ্বীপের বিভিন্ন ফটোগুলো চেক করে নিতে পারো। তো দেখতে থাকো এইভাবেই, সঙ্গে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিকে। ওয়েস্টার্ন জেটির সবচেয়ে মোহনীয় মুহূর্ত হলো এই সূর্যাস্ত। সমুদ্রের বুকে সূর্য যখন অস্ত যায় তখন মনে হয় প্রকৃতি যেন এক সুন্দর রঙের খেলা দেখাচ্ছে। এর পরের গন্তব্য হচ্ছে আমাদের লেগুন বিচ। তো চলো লেগুন বিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা যে বিচটাতে এসেছি সেটা হচ্ছে লেগুন বিচ। এখানেই আমরা সানসেট দেখব, তো সানসেট হবে সেটা আমরা টোটালি কভার করব। তো অসাধারণ বিচটা, দারুণ বিচটা। অ্যাজ ইউজুয়াল লাক্ষাদ্বীপের প্রত্যেকটা বিচই খুব সুন্দর, কি আর বলবো, কি নো ওয়ার্ডস টু সে। এই হচ্ছে, আর বললামই ফটোগুলো সব ইনস্টাগ্রাম আমার হ্যান্ডেলে দেখে নিতে পারবে। আমি ডেসক্রিপশন সেকশনে কিংবা স্ক্রিনে আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার, জিকো আগিয়ে গেছে বাবার সাথে। তো এই হচ্ছে ব্যাপার, কে আই যে কে সেই ড্রেস দিয়েছে আজকে। চলো এই হচ্ছে সিনারিও, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিকে। লেগুন বিচ শুধু একটি সৈকত নয়, এটি লাক্ষাদ্বীপের প্রকৃতির এক জীবন্ত চিত্রশালা। এরপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল অ্যান্থন বিচ। চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে অ্যান্থন বিচ, যেখানে একাকিত্বের সাথে দেখা হয় সমুদ্রের গভীর প্রেমের। এই বিচে তোমরা 3 রকমের আনন্দ পাবে। প্রথমটা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য, যেখানে স্নর্কেলিং, কায়াকিং এইসব করতে পারবে। দ্বিতীয় হচ্ছে শান্তিপ্রিয়দের জন্য, নির্জনে সানবাথিং, মেডিটেশন এইসবও করতে পারবে। আর তৃতীয় হচ্ছে ফটোগ্রাফারদের জন্য, যেখানে প্রকৃতির অনবদ্য ফ্রেম তোমরা এই বিচে এসে ক্যাপচার করতে পারবে। এখন যে বিচটার সামনে আমরা দাঁড়িয়ে সেটার নাম হচ্ছে অ্যান্থন বিচ। তো এটা অ্যান্থন বিচ, দেখতেই পাচ্ছ, এটা গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা বড়। বেশ ভালোই বিচটা, আর পার্কিং স্পেস সব অ্যাভেলেবল। অসাধারণ লাগছে জাস্ট জায়গাটা। আর এই যে ওফ, দারুণ দারুণ, প্রতিটা বিচ নিজের মতন সুন্দর। ওফ, প্রত্যেকটা আলাদা আলাদা বিউটি প্রত্যেকটা বিচের, এইটাই আমার খুব খুব ভালো লাগছে। তো এই হচ্ছে সিনারিও, অসাধারণ সমুদ্র সাথে টোটাল বিচ। এই হচ্ছে অ্যান্থন বিচ। ওফ, অসাধারণ বিচটা, দেখতেই পাচ্ছ তোমরা। ওফ, কি বলবো। আর এই যে জিকো আমার সাথে, জিকো কেমন লাগছে? এই যে সব দোলনা ঝুলছে এখানে, দোলনা ঝোলার আছে, যা তোমরা করতে চাইছো সবই করতে পারবে এখানে। তো এই হচ্ছে ব্যাপার, অসাধারণ লাগছে জায়গাটা, বেশ ভালো জায়গাটা।
আজকের মতন ঘোরা শেষ। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রাত্রের দৃশ্য চেডিয়ার বিচ রিসোর্টের। অনবদ্য অসাধারণ দুরন্ত দুর্দান্ত লাগছিল এই রিসোর্টটা। আরো লাইটে সেজে উঠেছিল পুরোপুরি রিসোর্টটা। ডিনার অলরেডি সার্ভ করে দিয়েছিল আমাদের। তো চলো ডিনার টেবিলে গিয়ে দেখাচ্ছি আজকে কি কি খাবার আমাদের সার্ভ করা হয়েছে। ডিনার रोटी राइस ये क्या है फिश करी दाल वेजिटेबल करी आलू सब्जी पनीर हुआ है ओके फिश फ्राई ओह परफेक्ट। তো গাইস আশা করি আজকের ব্লগটা দারুণ লেগেছে। অনেক কটা জায়গা আজ এক্সপ্লোর করলাম, লোকাল সাইটসিংগুলোর মধ্যে অনেক কটা বিচ ভিজিট করলাম। স্পেশালি সানসেটটা তো অসাধারণ লেগেছে। আর এই যে জিকো আমি আর সবাই মিলে চরমভাবে এনজয়মেন্ট করলাম। সেটা দেখতে পেলে তোমরা কিভাবে এনজয়মেন্ট করলাম। আর কালকে আমরা বোটে করে একটা স্পেশাল বোটে করে যাব হচ্ছে বাঙ্গারাম আর থিনাকারা আইল্যান্ড। এই দুটো আইল্যান্ড ভিজিট করব। সারা দিনের ট্যুর 9:30 নাগাদ বেরোবো, 9:30 নাগাদ সকালে বেরোবো আর বিকেল মোটামুটি 6টা 6:30 নাগাদ আমরা ঢুকবো। তাও আবার সানসেটও দেখতে পাবো। তো চলো আর জিকো কি আছে একটা বলবে। জিকো খুব এনজয়মেন্ট করছে। আজকে সারাদিন আমরা স্নান করে গেছি, দারুণ এনজয়মেন্ট হয়েছে। নাচ গানে ডান্সও হয়েছে জলের ভেতরে, অসাধারণ লেগেছে আজকের দিনটা। তো আশা করি আজকের ব্লগটা খুব জলটা তো এখন অন্ধকার দেখানো যাবে না। তো আশা করি আজকের ব্লগটা অতি সুন্দর, অতি ভালো লেগেছে তোমাদের। আর তো নেক্সট ব্লগে অতি অবশ্যই দেখো তোমরা, অতি অবশ্যই ভালো লাগবে নেক্সট ব্লগটাও। তো থাক আজকের মতন রাখছি, এইটুকুন শেষ করছি আজকের গল্পটা। যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করা ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলি। টিল দেন বাই বাই। से जो है जुड़ा वो रिश्ता है तेरा मेरा। भाई ने सबसे बहन का दर्जा ऊपर रख दिया। तू ही है वो जो मेरा था जब अकेला था खड़ा। थामा तूने हाथ मेरा, तेरा होना मायना। तू ही है, तू मेरा हिस्सेदार।